আচ্ছা, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তারা সবাই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করে। তো যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন, আপনাদের ফেসবুকে যদি 3টা সেটিং ঠিক না থাকে, আপনাদের সাদের ফেসবুক অ্যাকাউন্টটা যে কোনো সময় অন্যের হাতে চলে যাবে বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাকারদের হাতে চলে যেতে পারে। তো একটা ফেসবুক অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ, কতটা পার্সোনাল আপনারা তো সবাই জানেন, কারণ একটা ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে কিন্তু অনেক পার্সোনাল ইনফরমেশন থাকে। তো আপনার ফেসবুকে যদি আপনি সঠিকভাবে সিকিউরিটি না দেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যে কোনো সময় অন্যের হাতে চলে যাবে। শুধু তাই নয়, আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করেন, ওই ফেসবুকের মাধ্যমে যে মেসেঞ্জারটা চলে, সেই মেসেঞ্জারটাও কিন্তু অন্যের হাতে চলে যাবে। আর মেসেঞ্জারটা যদি অন্যের হাতে চলে যায়, মেসেঞ্জারের ভিতরে সকল পার্সোনাল চ্যাট, ছবি, ভিডিও, পার্সোনাল ডকুমেন্ট সবকিছু কিন্তু অন্যের হাতে চলে যাবে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্যের হাতে চলে যাওয়ার আগে এখনই আপনার ফেসবুকের ভিতরে 3টা সেটিং ঠিক রাখুন। তো আপনার ফেসবুকের ভিতরে ওই 3টা সেটিংস আপনি কিভাবে ঠিক করে রাখবেন চলেন দেখিয়ে দিই। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আইডিটাকে ফলো করে রাখবেন। আমি প্রতিনিয়তই কিন্তু এমন সব ইম্পর্টেন্ট ভিডিও আমার এই আইডিতে আপলোড করে থাকি। ওকে, আপনার ফেসবুকের ভিতরে ওই 3টা সেটিং ঠিক করে রাখার জন্য প্রথমে আপনার ফেসবুকটাকে আপনি ওপেন করে নেবেন। এরপর এখানে 3 লাইন দেখতে পারবেন, আপনারা এই 3 লাইনের উপরে ক্লিক করবেন। এরপর সেটিংস বা গিয়ার আইকন দেখতে পারবেন, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আপনারা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন। এরপর এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন যে চেঞ্জ পাসওয়ার্ড আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের ফেসবুকের নামের উপরে ক্লিক করবেন। এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি এখানে কেন আসলাম। দেখুন, আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু আপনাদের ফেসবুকটা যে কোনো সময় অন্যের হাতে চলে যাবে বা আপনার ফেসবুকটাকে হ্যাক করে নেবে। তো আপনার ফেসবুকে আপনি এই ধরনের পাসওয়ার্ড সেট করে রাখবেন। আপনারা কিছু অক্ষর, কিছু সংখ্যা বা এই ধরনের স্যাম্বল দিয়ে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা স্ট্রং করে নেবেন। তো আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনাদের আগে যে ফেসবুকের পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে নেবেন এবং নতুন করে আপনারা পাসওয়ার্ড সেট করার জন্য একই ধরনের পাসওয়ার্ড আপনারা এই দুই জায়গায় দিয়ে নেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। আর যখন আপনি এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। এরপর আপনারা আপনাদের ফেসবুকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা চালু করে রাখবেন। তো আপনারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আপনি কিভাবে চালু করে রাখবেন, আমার আইডিতে অলরেডি ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো আপনার ফেসবুকে যদি আপনি এই অপশনটা চালু করে রাখেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ যদি তাদের ডিভাইসে লগ ইন করতে চায় বা হ্যাকাররা যদি হ্যাক করতে চায়, তাহলে কিন্তু আপনার ওই সিমে 6 ডিজিটের একটা কোড যাবে। ওই কোড ছাড়া কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে পারবে না। এরপর এখানে লগ ইন অ্যালার্ট দেখতে পারবেন, আপনারা এই লগ ইন অ্যালার্টের উপরে ক্লিক করবেন। এরপর এখানে নাম দেখতে পারবেন, আপনারা এই নামের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ইন অ্যাপ নোটিফিকেশন এই বক্সটা টিক মার্ক করে রাখবেন, ঠিক আমার মতন টিক মার্ক করে রাখবেন। আপনি যদি এই অপশনটা চালু করে রাখেন, তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য কেউ হ্যাক করতে চায় বা অন্য কোনো ডিভাইসে যদি অন্য কেউ লগ ইন করতে চায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের ফেসবুকের নোটিফিকেশনে আপনাদেরকে বলে দেবে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ তাদের ডিভাইসে লগ ইন করতে চাচ্ছে। তো অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ইন অ্যাপ নোটিফিকেশন এই অপশনটা চালু করে রাখবেন। এরপর আপনাদের ফেসবুকে যে জিমেইল অ্যাড্রেস বা ইমেইল অ্যাড্রেসটা সিলেক্ট করে রেখেছেন, সেটা সবসময় আপনারা ওপেন করে রাখবেন। তো আপনি যদি এই অপশনটা চালু করে রাখেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য কেউ হ্যাক করতে চায় বা অন্য কেউ যদি তাদের ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে চায়, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ইমেইল অ্যাড্রেসে আপনাকে বলে দেওয়া হবে যে ডিভাইসে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হবে, সেই ডিভাইসের নামটাও কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি এই 3টা সেটিং সবসময় ঠিক থাকে, তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ কিন্তু সহজে হ্যাক করতে পারবে না। আর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করতে হলে অবশ্যই আপনার সিম অথবা আপনার ফোনটা তার প্রয়োজন হবে, যে ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন আছে। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।